আসসালামু আলাইকুম। অন্দরমহলের রন্ধনশালার আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো চটপটি। আমার মনে হয় কম বেশি ছোট বড় সকলের এই খাবারটি অনেক বেশি পছন্দের। তবে বাইরে থেকে আমরা যে চটপটি কিনে খাই সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা নিয়ে কিন্তু একটা সংশয় সবার মনের মধ্যে রয়ে যায়। তো ঘরে কিভাবে খুব সহজে স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা চটপটি তৈরি করে নিতে পারি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করব। আমি এখানে নিয়েছি চটপটি ডাল। এখানে প্রায় 3 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। আর অবশ্যই ডালটা ধুয়ে ভিজিয়ে রাখবেন। আপনাদের কাছে যদি সারা রাত সময় না থাকে তাহলে ডাল 3-4 ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে তা ফুলে ডাবল হয়ে যাবে। এবার আমি চটপটির ডাল ও 5-6টি আলু প্রেসার কুকারে নিচ্ছি। আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি কারণ এতে সময় কম লাগে। আপনারা চাইলে রেগুলার হাঁড়িতেও নিতে পারেন। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করব। প্রেসার কুকারে আমার ডাল ও আলু সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নেব। এখন আমি সেদ্ধ করা ডালের উপর যেসব মশলা দিব তা হলো চিলি ফ্লেক্স, জিরা গুঁড়া, বিট লবণ, দারচিনি গুঁড়া, তেজপাতা গুঁড়া। আমি সেদ্ধ করা ডাল রেগুলার হাঁড়িতে নিয়ে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে নেব। তারপর দিয়ে নেব একটু ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নেব। তারপর দিয়ে নিব আধা চা চামচের মতো হলুদ গুঁড়া। এখন ডালের উপর হালকা টক দেবার জন্য একটা বাটিতে তেঁতুল গুলে নিব। হাত দিয়ে ভালো করে চটকে দেব। তারপর পানিতে চটকে নেওয়া তেঁতুলের টক ঢেলে নিব। এখন আমার তৈরি করা মশলাগুলো ডালে দিয়ে দেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। তারপর দিয়ে নিচ্ছি তেজপাতা গুঁড়ো। তারপর দিয়ে নিচ্ছি দারচিনি গুঁড়া। এখন দিয়ে নেব বিট লবণ। তারপর দিব জিরা গুঁড়ো 2 চা চামচের মতো। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে নিব প্যাকেটের চটপটি মশলা অর্ধেক। আমি সেদ্ধ করা আলুগুলো কয়েকটা কেটে টুকরো করে নিয়েছি, বাকিটা হাত দিয়ে চটকে নিয়েছি, যা আমি ডালের উপরে দিয়ে নিব। আলুগুলো দেওয়া হয়ে গেলে আমি চটপটির ডালটা ভালো করে নেড়ে লবণ দিয়ে নিব। নাড়াচাড়া হয়ে গেলে সবশেষে দিয়ে নিব চিনি। তারপর আমি এটা ঘন হয়ে গেলে নামিয়ে নেব। এবার চটপটির সাথে টক নেওয়ার জন্য আমি 1 কাপ পরিমাণ পেঁপে নিয়েছি, যা আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে চটকে নিচ্ছি। চটকানোর সময় যদি আরও পানির প্রয়োজন হয় তাহলে নিয়ে নেব। আমার তেঁতুলের চচ্চড়ি হয়ে গেলে বিচিগুলো চিপড়ে নিয়ে ফেলে দেব। এখন আমি তৈরি করা টকের মধ্যে দিয়ে নেব চিলি ফ্লেক্স,
1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, বিট লবণ 1 চা চামচ, দারুচিনি গুঁড়া 1/2 চা চামচ, তেজপাতা গুঁড়া 1/2 চা চামচ। তারপরে দিব চটপটি মশলা এবং দিয়ে নিব 2 চামচ চিনি। শেষে দিব সামান্য লবণ। এখন সকল উপকরণ একত্রে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে দেব। আমি চটপটি পরিবেশন করার জন্য নিয়ে নেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি ও কাঁচামরিচ কুচি। এখন আমি চটপটির জন্য নিয়ে নিয়েছি 2টা সেদ্ধ ডিম, যা আমি গ্রেটার দিয়ে কুচি করে নেব। গ্রেটার করা কুচিগুলো এখন আমি একটা বাটিতে তুলে রেখে দেব। এখন চটপটিটা হালকা গরম থাকা অবস্থায় আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পুরোটা নিচ্ছি না, আমি অল্প করে নিচ্ছি সাজানোর জন্য। প্রথমে আমি নিয়ে নিচ্ছি তৈরি করা টক, তারপর দিয়ে নিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি। এখন দিয়ে নিব ডিমের কুচি। সবশেষে দিয়ে নিব তৈরি করা ফুচকা। আমার চটপটি একদম রেডি, আর এটার কনসিস্টেন্সিটাও একদম ঠিক আছে। আশা করছি এই চটপটির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ঘরে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।